নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেতো শাকের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতে প্রথম পাতে বেতো শাকের এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে রান্না করে দিন, দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম বেতো শাক নিয়ে নিয়েছি। অনেকে বেথুয়া শাকও বলে থাকে। বেতো শাকগুলো এবার বেছে নেব। বেতো শাকের নরম নরম ডগা এবং পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর মোটা মোটা যে ডগাগুলো আছে সেই ডগাগুলো ফেলে দেব। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজেই বেতো শাক বেছে নিতে পারবেন। নরম ডগা আর পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর মোটা মোটা যে ডগাগুলো আছে সেই ডগাটা ফেলে দেব। সাধারণত শীতকালে এই সময়টাতেই এই বেতো শাক বা বেথুয়া শাক বাজারে পাওয়া যায়। সমস্ত বেথুয়া শাক খুব ভালোভাবে বেছে নিয়েছি। এই বেতো শাক খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। বেতো শাক এতটা বেশি পরিমাণে লাগলেও রান্নার পর কিন্তু অনেকটা পরিমাণ কমে যায়। বেতো শাক এইভাবে একবার বাড়িতে রান্না করলে বারবার আপনাদের বাড়িতে রিকোয়েস্ট করবে এইভাবে শাক বানিয়ে খাওয়ার জন্য। শাকটাকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বেতো শাকের মধ্যে কতটা পরিমাণ ময়লা আছে। বেতো শাকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু, বেগুন এবং শিম ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকে এই বেতো শাকের রেসিপিটি সর্ষের তেলে বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চামচ পরিমাণ পোস্ত আর 4 থেকে 5 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু বেতো শাকের রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। তারা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, 2 আধখানা করে ফাটিয়ে তেলেতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে ছোট করে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। বেগুনটা কিছুক্ষণ পরে দেব। শিম আলুটা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলু ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দেওয়ার পর বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে সবজির ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। বেগুন দিয়ে দেওয়ার পর সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ সবজিতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সমস্ত সবজিগুলো আরও 2 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেতো শাকটি দিয়ে দিচ্ছি। বেতো শাকের মধ্যে প্রচুর পরিমাণ বালি মাটি থাকে, তো অবশ্যই বেতো শাক রান্নার আগে 3 থেকে 4 বার, প্রয়োজন হলে 5 থেকে 6 বারও খুব ভালো করে বেতো শাকটা পরিষ্কার করে নেবেন। এখন বেতো শাকটা এতটা পরিমাণ থাকলেও শেষে অনেকটাই কমে যাবে, সেই জন্য একটি থালা ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইটা ছোট। আর দেখুন 1 মিনিট পর আপনাদের দেখাচ্ছি শাকটা কতটা পরিমাণ কমে গেছে, আর এই শাকটি আরও কমে যাবে। সবজির সাথে শাকটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য।
এর সাথে বেতো শাকটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, বেতো শাকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শাকটা কতটা পরিমাণ কমে গেছে। আপনারা এইভাবে বেতো শাক রান্না করে একবার বাড়ির সবাইকে খাওয়ান, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। গরম ভাতের প্রথম পাতে এই রকম শাক থাকলে পুরো খাওয়াটাই জমে যাবে।